এদিকে বলতে প্রেমানন্দ দাস, বয়স হলো তার 70 বছর। কত বললাম? হ্যাঁ, আমার সঙ্গে এইভাবেই চলতে থাকো। 70 বছর। কাশির বাজারে তার একটা জুতো দোকান। এখন দোকানটায় আগে বিক্রির চেয়ে সেলাইয়ের কাজ বেশি হতো। দোকানে নতুন জুতো বিক্রি বেশি হতো না, কিন্তু সেলাই, মানে প্রেমানন্দ জুতো সেলাই করতো খুব ভালো। কিন্তু এখন বিক্রিও হয় না, সেলাইও হয় না। হবে কি করে? সেলাই করতে গেলে চোখের পাওয়ার থাকা চাই, কিন্তু 70 বছরের মানুষটা চোখের দৃষ্টি আর আছে? 40 গেলেই বলে চশমা দে, আরে 70 বছরের বুড়ো, চশমা কেনারও পয়সা নেই। তাই বিক্রিও হয় না, সেলাইও হয় না, কোনোদিন নুন ভাত, কোনোদিন ডাল ভাত চলছে। চলুক। তার স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী, বয়স হচ্ছে 60 বছর। তাহলে প্রেমানন্দ 70, সুধার 60। এখন এদের সংসারে একটা অভাব। অভাবটা কি? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার যে ইচ্ছা, এটাও তার মন থেকে একটুকু সরে। এখনো তার ইচ্ছা বাবা সে হবে। আচ্ছা বলুন, এই গ্রামে যদি একটা 70 বছরের বুড়ো যদি বলে আমি এখনো বাবা হব, গ্রামের ইয়াং ছেলেরা কম টিটকিরি মারবে? মারবে না টিটকিরি? কাশির বাজারে বেশ কিছু 420 ছেলে দল বেঁধে ঘোরে, মানে ওরা কোনোদিন খেটে খাবে না, শুধু ধান্দাবাজি কর, এ ঝেড়ে খাবে, ও ঝেড়ে খাবে। এখন ওদের নির্দিষ্ট একটা জায়গা নেই। এখন ওই ছেলেগুলো প্রত্যেকদিন ওই জুতো দোকানে এসে বলে, দাদু তুমি গাছ আর বসাতে পারবে না, ফল ধরবে কি করে? 70 তো হয়ে গেল, এখনো বাবা হবে? এক কাজ করো, আমরা তো এতগুলো ছেলে, তা আমাদের কাউকে একজনকে ছেলে বানিয়ে নাও, সে প্রত্যেকদিন বাবা বাবা বলে ডাকবে, তার বিনিময়ে জুতো দোকানটা লিখে দেবে। তাহলে তোমার বাবাটাকে শোনা হবে, জুতো দোকানটা আমরা হবে। এবার ওই দোকানে আমরা একটু তাস খেলবো, আড্ডা মারবো, বর্ষাকালে জুয়া টুয়া খেলবো আর কি, ধান্দা। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস তাই বলিস, বাবা আমি হবই। একদিন দোকানে বসে আছে, চিন্তা করছে প্রেমানন্দ, আমি কি বাবা হতে পারবো না? এটা তো মুচি পাড়া, এটা মন দিয়ে শুনে। পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে। আমি তো ওই মন্দিরে কোনোদিনের জন্য যাইনি, তা আমি মন্দিরে গিয়ে একটু মানত করব। সকালবেলায় দোকানে ঝাঁপ ফেলেছে। 70 বছরের প্রেমানন্দ ব্রাহ্মণ পাড়ায় কৃষ্ণ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যেই মন্দিরে উঠতে যাবে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? নিচু থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। কথাগুলো একটু শুনবেন। যখন বলছিল প্রেমানন্দ, তখন কিন্তু ব্রাহ্মণ বুঝতে পারেনি যেটা মাহিষ্য না গোয়ালা না ছোট জাত। কিন্তু যখনই বলেছে আমি দাস, তখনই বলে উঠলো, তাহলে তুই ছোট জাত, মুচির ছেলে। আচ্ছা বলো, ছোট জাত সৃষ্টি কি করে হলো? শুধু এই নামের পেছনে যে জায়গাটা জিনিসটা বসানো হলো। কে নস্কর, কে হালদার, কে পল্লে, কে দাস, কে খাঁড়া, কে মন্ডল। দাপর যুগে অর্জুন কোনো টাইটেল ছিল? ছিল না। যুধিষ্ঠির কোনো টাইটেল ছিল? ছিল না। কিন্তু দেখো কলিযুগে নামের পেছনে বসে গেল, আর এর জন্য ও মুচি, ও মেথর, ও বাগদি, ও হাঁড়ি, এ কেমন।
এই হলো সমস্যা। তা পূজারী ব্রাহ্মণ বলল, তুই মুচির ছেলে মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? আমি মানত করব। পা নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ, ভগবানের মুখ দেখা নিষেধ, ভগবানকে প্রণাম করা নিষেধ, তার ঘরে প্রদীপ জ্বালা নিষেধ। প্রেমানন্দ বলল, আমি মানত করব। করবি? তোরা ছোট জাত, তোদের জন্য অদূরে একটা কদম গাছ বসানো আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য আর উঠবি না। প্রেমানন্দ মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। দরজা তখনও বন্ধ। কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে প্রশ্ন করলো যে, হে ভগবান, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোন জাতকে তুমি সৃষ্টি করো। আজকে আমি মুচির ছেলে বলে মন্দিরের সিঁড়িতে পা রাখতে পারলাম না, তোমাকে দেখতে পারলাম না। তুমি কি শুধু ওদের জন্য এসেছো? তাহলে কি আমাদের জন্য তুমি কোনোদিন রাখবে না? আমরা কি কোনোদিন তোমার কাছে যেতে পারবো না? আমি মানত করতে পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল। আমার খুব কষ্ট হচ্ছে গো ভগবান, খুব কষ্ট হচ্ছে। ভগবান আজকে তোমাকে বেশ কিছু কথা জানিয়ে দিয়ে যাও। তুমি পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তুমি এক করে পাঠাওনি। প্রতিটা মানুষ এক কাজ করে না, প্রতিটা মানুষ প্রতিটা কাজ করে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে তো একটা সম্মান আছে। যে ভ্যান চালায় তারও একটা সম্মান, যে রিক্সা চালায় তারও সম্মান, যে ট্রলি চালায় তারও সম্মান, যে টোটো চালায় তারও সম্মান, যে অটো চালায় তারও সম্মান, যে ধান চাষ করে সম্মান, পান চাষ করে সম্মান, সবারই তো একটা সম্মান। যে প্যান্ডেল বেঁধেছে এরও একটা সম্মান, যে সাউন্ড চালাচ্ছে এরও সম্মান, যে কমিটি গঠন করে হরিবাসর করছে এদেরও সম্মান। আপনারা শুনতে এসেছেন, আপনাদের একটা সম্মান আছে। তাহলে আজকে আমাকে ছোট জাত, আমি জুতো সেলাই করি বলে আজকে আমি ছোট জাত হয়ে গেল? তোমাকে প্রশ্ন করছি, ছোট জাতের মানুষগুলো যদি জুতো সেলাই না করত, তাহলে বড় জাতের মানুষ কি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারত? তাহলে বড় কারা, মুচি না ওরা? ছোট জাতের মানুষগুলো জুতো সেলাই করেছে বলেই তোরা হেঁটে যেতে পারছে। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা ছোট জাত। ওই নাপিতরা যদি চুল না কাটতো তাহলে মানুষগুলো বন মানুষ হয়ে ঘুরে বেড়াতো। তাহলে ছোট কারা? ওরা। বাড়িতে যারা পায়খানা করে, পায়খানার প্যান বাথরুম ভর্তি করে ফেলছে, আর আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে মেথর। মেথর যদি পায়খানা পরিষ্কার না করতো তাহলে পাথরে লাগানো বাথরুম হলেও বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। তাহলে ওরা কি করে ছোট জাত? আজকে আমাকে নামিয়ে দেয়া হলো। শোনো ভগবান, সত্যি যদি তুমি থাকো তাহলে আমি এই চোখের জলকে সম্মুখে রেখে আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে সন্তান দাও। 70 বছর বয়স আমার, তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে সন্তান দাও, 5 বছর যখন তার বয়স হবে, এই মুচির ছেলেকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি দান করে যাব, দান করে যাব, দান করে যাব। আজকে যারা আমাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, আমি যখন মুচির ছেলেকে যখন তোমার পায়ে দান করে যাব, সেদিনকে দেখব তুমি কি করে মুচির ছেলেকে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ, শুধু সন্তান দাও, তোমার দেয়ার কথা দাও, আর আমি কথা দিচ্ছি তোমার পায়ে আমি দান করে যাব। তোমাকে দেখিয়ে দিতে হবে যে তুমি এসেছো মানুষের জন্য, কোনো জাত বিচার করার জন্য নয়।
চলে গেল প্রেমানন্দ। আচ্ছা, সুধাময়ীর কত বয়স বলেছিলাম মনে আছে কি? 60 বছর, তাই তো? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন কি? ধরুন এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে বলুন এই গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলো মায়েরা, সত্যি বলো। অন্য কারো আলোচনা চলবে বলে মনে হয়? গোটা মুচিপাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো রে, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। এটা কলিযুগ। একটা কথা ভালো করে জানবেন, যারা মার্কেটে যত বেশি মিথ্যে কথা বলে সম্মান তাদের সবচেয়ে বেশি, আর যারা সত্যি কথা বলে মার্কেটে তাদের কোনো সম্মান নেই। তুমি প্রমাণ করে নেবে, চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে দাদা কি কথা শোনাচ্ছ, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। বিনা পয়সায় তুমি চা খেয়ে চলে আসবে মিথ্যে কথা বলার জন্য কি? আর তুমি সত্যি কথা বলবে, তোমার কথা কেউ শুনবে। 60 বছরের বুড়ি যে মা হয়েছে, এটা কমানো শোনা। 60 বছরের বুড়ি যে মা হয়েছে, গোটা মুচিপাড়ায় কানাকানি, 10খানা গ্রামের মানুষ জেনে গেছে, সবাই অপেক্ষায় বসে আছে যে কবে মেয়েটা ছেলের জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। বোঝা গেল? ঠিক আছে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল, আরে সুধাময়ী সকালবেলা একটা সন্তানের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, বছর 5-এর ছেলে জুতোর দোকানে গেছে, আর জুতোর দোকানে দাঁড়িয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করে না আনন্দ, 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 আই ও প্রেমানন্দ, করে না আনন্দ। ও প্রেমানন্দ, করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই তো একটা বছর 5-এর ছেলে, আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি? তুই তো একটা বাচ্চা। ছেলেটা বলে কেনা, প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা? বলে আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলুন তো মা, ছেলেটাকে বোঝা গেল? তাহলে ও বাচ্চা না চৌবাচ্চা? ও কোনোদিন বাচ্চা হতে পারে গো? ওই চৌবাচ্চা। তা প্রেমানন্দ বলে কেন, তাহলে এলি কেন? বলে শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে,
করে জানচান যার লাগি মন করে গানে চান যার লাগি মন করে জানচান যা 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 ঘরে ফিরে যা তুই ঘরে ফিরে যা ঘরে ফিরে যা তুই ঘরে ফিরে যা ঘরে ফিরে যা তুই ঘরে ফিরে যা বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি প্রেমানন্দ বলে ফেলবো কি ফেলে দিয়েছি ছেলে দেখার জন্যে বাড়ি ফিরছে আচ্ছা বলুন তো কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে বসে থাকে যারা নিজেরা খায় খেতে দেয় আর যারা নিজেরা খেতে পায় না কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে গিয়ে যাবে গো তারা বসবে প্রেমানন্দ কোনোদিন নিজেরা ভালো করে খেতে পারেনি তাই কোনোদিন কুকুর বেড়াল কাকপক্ষী বাড়ির সম্মুখে গিয়ে বসতো না আজকে প্রেমানন্দ দেখতে পাচ্ছে হাজার হাজার মানুষ তার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে প্রেমানন্দ বলে আমি কি নিজের বাড়িতে এলাম না ভুল করে অন্য বাড়িতে চলে এলাম একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো বয়স্ক মানুষ তো আচ্ছা তোমরা যে এই বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছ ব্যাপারটা কি একজন বলে শুনেছিস একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে আমরা ছেলে দেখতে এসেছি প্রেমানন্দ বলে তাহলে তো আমি ঠিক জায়গাতেই এসেছি 60 বছরের বুড়িকে আমার বউ হ্যাঁ ঠিক জায়গা আনন্দ করে বলে এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা যেই বলেছে বাবা বলে তুই লাইনে গিয়ে দাঁড়া লাইন দে সকাল থেকে ছেলে দেখতে এসেছে এখনো ছেলে দেখা হলো নি এ বলে ছেলের বাবা হাজার জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কাকে ছেলে বাবা হাজার জনের পেছনে দাঁড়িয়ে প্রেমানন্দ চিন্তা করলো হাই রে কপাল আমি ছেলের বাবা ছেলে দেখবো হাজার জনের পরে তবে এতে আমার কোনো দুঃখ নেই কেন কারণ আমার ছেলে সকালে না হলেও সন্ধ্যেবেলা দেখতে পাবো কিন্তু সবচেয়ে বেশি আনন্দ যে গ্রামের মধ্যে অনেক বউ ছেলের জন্ম দেয় 2-4টে মানুষ দেখতে যায় কিন্তু আজকে 10খানা গ্রামের মানুষ আমার ছেলেকে দেখতে এসেছে সুদাময়ী তুমি বড় ভাগ্যবতী মেয়ে হয়তো 20 বছরে যদি ছেলে জন্ম দিতে তাহলে এইটা হাজার হাজার মানুষ দেখতে আসতো না আজকে 60 বছরে তুমি ছেলে জন্ম দিয়েছে তাই হাজার মানুষ দেখতে এসেছে হয়তো কেউ টিটকিরি মারবে আবার 2-4 জন তো আশীর্বাদও করে যাবে সেটাই আমার জীবনে বড় পাওয়া তোমরা ছেলে দেখো আমি একটু ছেলের ভবিষ্যৎ জানার জন্য আমার গুরুদেবের কাছে যাই গুরু আজকে কি পূর্ণিমা আজকে গুরু পূর্ণিমা যে যার গুরু আছে কিন্তু জগতে সবার গুরু আপনারও গুরু আমারও গুরু জগৎ গুরু হলো নিত্যানন্দ গুরু এসে কি করে কানে মন্ত্র দিয়ে যায় কিন্তু জগৎগুরু নিত্যানন্দ তিনি কোনোদিন জাত বিচার করেনি তিনি মুচিরও কানে হরে কৃষ্ণ নাম দিয়েছে মেথরকেও দিয়েছে চন্ডালকেও দিয়েছে বাগদিকেও দিয়েছে হাড়িকেও দিয়েছে তাই যে যার পার্সোনাল গুরু আপনারা সেই গুরুকে আজকে স্মরণ করেছেন কিন্তু সবাই মিলে একত্রিত করে স্মরণ করতে হয় জগৎগুরু নিত্যানন্দকে যে আপনারও গুরু আমারও গুরু আজকে সেই গুরু পূর্ণিমা বলিয়ে নিতাই চাঁদ কি বলিয়ে গো নিতাই চাঁদ কি বলিয়ে জগৎ গুরু নিত্যানন্দ কি
আমার কাছে আসার কারণটা কি? ঠিক আছে, একটা কথা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা কিছু হয়তো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। এরপর থেকে আমি যতক্ষণ কীর্তন করব এই টাকা পয়সাটা দিতে আমার কাছে আসবেন। কীর্তনটা শেষ হোক, আপনারা আমাকে দেবেন, অবশ্যই আমি নিয়ে যাব। তবে আমাকে দেয়াচ্ছে আজকের দিনকে যারা কীর্তন করাচ্ছে, যারা ভক্ত সেবা করাচ্ছে, তাদের ঘরে একটু দিয়ে যাবেন। আমি কীর্তন করে একটা পারিশ্রমিক পাই, কীর্তন করে আমি একটা পারিশ্রমিক পাই। তবে আজকে যে আমি কীর্তন করতে আসছি, আমার সারথি মানে আমাকে যে 17-18 খানা জেলায় ঘুরিয়ে নিয়ে যায়, আপনাদের গ্রামের ছেলে মনোরঞ্জন মণ্ডল, তিনি আমার সারথি। তিনি আমার গাড়ি চালিয়ে নিয়ে যায়, আমি যেতে পারি। ঠিক আছে, তিনি আমার গাড়ি চালিয়ে নিয়ে যায়, তাই আমি যেতে পারি। আমরা এই যে এতগুলো সম্প্রদায়, আমরা যখন গাড়িতে উঠে পড়ি, সম্পূর্ণ দায়িত্ব মনোরঞ্জনের উপরে পড়ে। আমরা রাত্রি জাগি, যে যার ঘুমিয়ে পড়ি, কিন্তু ওকে একাকি আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হয়। পূর্ণ দায়িত্ব নিয়ে আজকে একটা বৎসর আমাকে নিয়ে চলেছে, বয়ে নিয়ে চলেছে। সেই মনোরঞ্জনের কথাতে আমি এখানে কীর্তন করতে আসছি। আমি যে পারিশ্রমিক নিই, সে পারিশ্রমিক নিয়ে এখানে কীর্তন করতে আসেনি। এখানে মনোরঞ্জনের ভালোবাসায় এখানে কীর্তন করতে আসছে। কিন্তু এখন সমস্যা হলো, মনোরঞ্জনের ভালোবাসায় এখানে এলাম, আর এখানে এসে মনোরঞ্জনকে বাদ দিয়ে আপনাদের সকলকে ভালোবেসে ফেললাম। কারণ যার প্রতি ভালোবাসা আছে ওটা চিরদিন থাকবে। কিন্তু ভালো লাগলো এইখানেই, সেই মনোরঞ্জন সে আমাকে এই জায়গায় নিয়ে এসে তার প্রতি যেমন ভালোবাসা, আরো আপনাদের প্রতি ভালোবাসাটা আমার বাড়িয়ে দিল। তাই এই অনুষ্ঠানে এদের সঙ্গে ক্লাবের হয়তো আমি সদস্য হতে পারবো না, কারণ সদস্য হতে গেলে ক্লাবে নাকি মাঝে মাঝে আসতে হয়। তবে এরা যদি মনে করে সদস্য, অন্তত বছরে একটা দিন আসবো, এমনি করে কীর্তন করে যাবো। আগেই বলে দিয়েছি, আমি এখানে আসিনি কোনোদিন, কিন্তু আমি বহিরা অঞ্চলের ছেলে, আর এটাও নাকি বহিরা অঞ্চলের মধ্যেই পড়ে, তাই তো? তাহলে আমরা একই অঞ্চলের মানুষ, হয়তো আমি একটু দূরে, আজকে কাছে। তাহলে একই অঞ্চলে এমন বর্ষাকালে এমন একটা অনুষ্ঠান হবে, এই সময় আমিও তো বাড়িতে বসে থাকি, একটু কষ্ট করে কীর্তন করে যাব, এতে আবার সমস্যা কি হবে? ভগবানের নাম কীর্তন তো, এতেই শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এখন আমার নিয়ম অনুযায়ী যে আমি কীর্তনকে ভালোবাসি, আর ভগবান যেটুকু আমাকে দিয়েছে এটাই অনেক। সেই জন্য কীর্তনে একটা পারিশ্রমিক পাই। তাহলে যেটা আমাকে দেবেন সেটা কমিটির মানুষকে দিয়ে যান, পরের বছর যেন আরো সুন্দরভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, চলো। তাহলে যে কথা বলছিলাম, তাহলে প্রেমানন্দ এসেছে কোথায়? তার গুরুদেবের কাছে। গুরুদেব বলল, বল কি হয়েছে? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলল, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলল, তাহলে আমি কি করব? না একটা ভবিষ্যৎ গণনা করে দিতে হবে। বল কখন হয়েছে? সকাল 7টায়। প্রেমানন্দ, তোর ছেলে কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো? ছেলে কালো?
ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তার পরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে, একটু মন দিয়ে শোনো। প্রেমানন্দ বলে উঠল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো ভালো। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। কি বলল গুরুদেব? যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলে উঠল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? গুরুদেব বলে উঠল, না, 15 দিনের মধ্যে ছেলের বাবা, তা নয় মা মরবে, কিন্তু কে মরবে এটা বলবো না। ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলে উঠল, ছেলে আমার এখনো দেখা হয়নি, তাড়াতাড়ি বাড়ি যাই। কপাল যদি তোর খারাপ হয়, রাস্তার মাঝখানে তুই মরে যাবি, তোর ছেলে দেখার হবে না। ভাবুন, এত আনন্দ প্রেমানন্দ। আজকে গুরুদেবের কাছে এসে জানতে পেরে গেল যে 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বলো, আর প্রেমানন্দর বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে? দ্বিতীয়বার এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। ছেলে আমাকে দিলে, কিন্তু শাস্তি দিলে কেন? যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার নিজের মৃত্যু চাইবো না সুদাময়ীর মৃত্যু চাইব? ভগবান, একটা কথা শুনেছ, আর একটা কথা শোনো। এই 15 দিনের মধ্যে তুমি আমাকে মেরে দাও, সুদাময়ীকে তুমি বাঁচিয়ে রাখো। প্রেমানন্দ নিজের মৃত্যু চেয়ে নিল, তার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে বলল। কারণটা কি? প্রেমানন্দ জানে একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে মা যদি মরে যায়, আপনারা তো মায়ের দল বসে আছেন, বলুন আর ছেলে মানুষ হবে? আর তাই প্রেমানন্দ বলে দিল, আমাকে তুই মেরে দাও ভগবান, সুদাময়ীকে তুমি বাঁচিয়ে রাখো, ওকে তুমি বাঁচিয়ে রাখো। মানুষটা কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে। সকালবেলা যারা ছেলে দেখতে এসেছিল সবাই বাড়ি যাচ্ছে। প্রেমানন্দ বুঝতে পারছে ওরা আমার ছেলেকে দেখেই ও বাড়ি ফিরছে। সন্ধ্যেবেলা বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, যেই দরজা খুলেছে সুদাময়ী বলে উঠল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, সন্ধ্যেবেলা তুমি এসেছো ছেলে দেখতে? ছেলে ছেলে বলে তো পাগল করে দিয়েছিলে। তোমার ছেলেটাকে দেখার তুমি সময় পেলে না? কত মানুষ দেখে গেল, আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আসবে, সন্ধ্যাবেলা তুমি এলে, আমি সেই থেকে ছেলে কোলে করে নিয়ে বসে আছি। দেখো না গো, সবাই বলছে তোমার ছেলেটাকে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সুধা, ছেলেটাকে একটু আমার কোলে দাও। সুদাময়ী তার একদিনের ছেলেকে প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলে উঠল, শোনো সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, মৃত্যু কার কখন আসবে সেটাও জানি না, তবে তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ছেলেটার নাম হলো কি? দুঃখী কৃষ্ণ দাস।
প্রেমানন্দ বলল, সুধা তুমি তো ছেলের মা, ছেলের মাথায় হাত দিয়ে একটা কথা দেবে। সুধাময়ী বলল, এই ছেলের মাথায় হাত আমি রাখলাম, বলো কি বলতে হবে। শোনো সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, কারণ 70 বছর বয়স আমার। তুমি যে 60 বছর বয়সে মা হলে, পাশে যে ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দির আছে, আমি ওই মন্দিরে একদিন গিয়েছিলাম, কিন্তু পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি। কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম, ভগবান সে মানত শুনেছে, তাই তুমি 60 বছরে মা হয়েছ। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম, যদি আমাকে সন্তান দাও ভগবান, 5 বছর বয়স হয়ে গেলে তাকে আমি তোমার পায়ে দান করে যাব। শোনো সুধা, বেঁচে যদি থাকি আমি নিজে দুঃখীকে নিয়ে দেব ভগবানের পায়ে, আর আমি যদি মরে যাই তাহলে এ কাজটা তুমি করবে। এর বয়স যখন 5 বছর হবে, তোমার ওই দুঃখীকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে আসবে। মানত করলে মানত পূর্ণ করতে হয়। ছেলের মাথায় হাত দিয়ে বলো, সুধা এ মানত তুমি পূর্ণ করবে, কথা দিলাম। 5 বছর বয়স হয়ে গেলে ভগবানের পায়ে দান করে দেবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে ভগবান 70 বছর বয়সে তোমাকে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে, তুমি মরে যেতে পারো না, তুমি মরবে না। ছেলে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার লীলা দেখো। প্রেমানন্দ সন্ধ্যে থেকে ছেলে কোলে নিয়ে বসে আছে, সুধাময়ী ঘুমিয়ে আছে। ভোরের বেলা ছেলেটা কেঁদে উঠেছে, সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। যেই ছেলেটাকে নিতে গেল, প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল, আর যেই ঠেকে গেল সুধাময়ী বুঝতে পেরে গেল মানুষটার বেঁচে নেই। ওই রাত্রিতে ছেলে কোলে নিয়ে মরে গেছে। এটাই হলো মৃত্যু। প্রতিদিন মানুষ অর্ধমৃত পূর্ণমৃত কুণ্ঠে মানুষ ঘুমিয়ে পড়ে, জানে না সে বেঁচে আছে কি মরে আছে। অর্ধমৃত সকালবেলা যখন ঘুম ভাঙে তখন সে বেঁচে আছে। পূর্ণমৃত কুণ্ঠে ঘুমিয়ে পড়বো, ঘুম আর ভাঙবে না, সেদিন হবে তোমার পূর্ণমৃত। আজকে প্রেমানন্দ অর্ধমৃত নয়, পূর্ণমৃত, ছেলে কোলে নিয়ে মরে গেছে। বলুন সুধাময়ী এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবে? ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবে না বুড়োটাকে জড়িয়ে ধরে কাঁদবে? সকালবেলা গ্রামবাসীরা এসে হাজির হলো, প্রেমানন্দকে শ্মশানে নিয়ে গেল। চলে গেল প্রেমানন্দ, রয়ে গেল একদিনের ছেলে, 60 বছরের মেয়ে। অভাব কাকে বলে? অভাব আজকাল দিনের ছেলেরা কোনোদিন সে অভাব বোঝে না। কি করে অভাব বুঝবে? একটা 5 বছরের ছেলেকে অ্যান্ড্রয়েড ফোন না দিলে সে ভাত খেতে চায় না। অভাব বোঝে? কিন্তু অভাব হলো সেদিন ওই একদিনের ছেলেকে কোলে করে নিয়ে সুধাময়ী বাড়ি বাড়ি ভিক্ষে করে ছেলেটাকে